এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, এখানেও এমন কিছু রাশি আছে যে x² - 4 উপরে x², মানে এমন না যে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয়তো এটা পাওয়া যাবে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে নিচের রাশিটার হুবহু রাশিটা উপরে লেখার চেষ্টা করি। তাহলে নিচের রাশিটা যেহেতু x² - 4 আছে, আমি এটাকে একটু মডিফাই করে নিচেটার মতো উপরে নিয়ে আসার চেষ্টা করি। x² - 4, নিচে ছিল x² - 4, বাট -4 আনতে গিয়ে আমি তো ভায়োলেট করে ফেলছি, এক্সট্রা লিখে ফেলছি। তো ওই -4টাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য +4 দিয়ে দেব। এবং এরপর কি করা যেত মনে আছে তোমাদের, বা আমরা জানি যে যতটুকু মিলে ওইটার সাথে আমি একটা অংশকে আলাদা করে দিতাম, আর বাকি অংশকে বাকিটার সাথে আলাদা করে দিতাম, মানে দুটো ভাগ করে ফেলতাম আর কি। তাহলে এই ম্যাথটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিই, x² - 4 ডিভাইডেড বাই x² - 4 ইন্টিগ্রেশন dx। ঠিক আছে, এটার সাথে এটাকে নিয়ে আসলাম আলাদা করে, আর এবার 4 এর সাথে এই নিচে এটাকে নিয়ে আসবো আলাদা করে, প্লাস 4টা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন উপরে 1 থাকুক নিচে থাকুক x² - 4 dx। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ ভাই, এই যে x² - 4 আর x² - 4 কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে 1 থাকতেছে, সো 1 dx, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, সো আলটিমেটলি এটা থাকতেছে হচ্ছে 1 dx প্লাস 4 দিয়ে এখানে কি থাকতেছে x² - 4। এবং এইখানে তুমি হচ্ছে আমাদের অলরেডি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি, একটু কম কঠিন ফর্মুলা ছিল, যে ইন্টিগ্রেশন 1/x² - a², উপরে থাকে dx বা 1, আর নিচে থাকে হচ্ছে x² - a²। এই টাইপের ফর্মুলাগুলোতে তোমাদের মনে আছে আমাদের নিয়ম ছিল 1/2 ln x - a ডিভাইডেড বাই x + a। যদি তোমাদের মনে থাকে যে নিচে x² থাকবে, আগে +- a², যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, x² থাকবে +- a² যেটা থাকুক না কেন, আগে যেহেতু x আছে তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1/2 ln, যেহেতু x আগে আছে তাহলে এই সাইনটাই উপরে হবে x - a ডিভাইডেড বাই x + a। তাহলে এইখানেও দেখতে পাচ্ছি নিচে x² আছে, -4 আছে, সো 4 কে আমি 2² চিন্তা করতে পারি। সো এখানে আসলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে 1/2, 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের 2 ln, উপরে হবে x - a, x - 2, নিচে হবে x + 2, ঠিক আছে, প্লাস c। আর এখানে যেটা করতে পারো, ওই যে 1 dx, এটাকে আমি ডিরেক্ট x বলে দিতে পারি, প্লাস c, শেষ, এক লাইনে উত্তর হয়ে গেল। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে হইলো। এই যে x - 4 x - 4 কাটা, শুধু 1 ছিল, সো 1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, 1 এর ইন্টিগ্রেশন x, আর এখানে 4 কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমি চিন্তা করতে পারি এই ফর্মুলার সাথে, যেখানে এর মান হচ্ছে 4 বা এর মান হচ্ছে 2², সো এর মান হচ্ছে 2, 4 কে 2² চিন্তা করা যায়, তাহলে তুলনা করলে এর মান হচ্ছে 2। ঠিক আছে, সো আশা করি এটাকে একটু মডিফাই করো, তাহলে উত্তর পেয়ে যাবে 2 2, এই 4 কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে উত্তর x প্লাস ln x - 2 x + 2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা উত্তরটা বুঝতে পারছি। সো ধন্যবাদ।